রাজ্যে বোমা উদ্ধারের ঘটনা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও বোমা বিস্ফোরণে কেড়েছে প্রাণ। আবার পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত ভাটেরা গ্রাম থেকে গভীর রাতে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে এবং বোমগুলিকে নিষ্ক্রিয় করবার জন্য তারা ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং তারই মধ্যে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে প্রচুর পরিমাণের বোমা। যেন মনে হচ্ছে মুর্শিদাবাদ একটি বারুদের স্তূপের মধ্যে বসে আছে। তবে কোথা থেকে আসছে এত পরিমাণের বোমা, তেমনই এক দৃশ্য দেখা গেল ভরতপুর থানার অন্তর্গত ভাটেরা গ্রামে, যেখানে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করলো ভরতপুর থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত ভাটেরা গ্রামে গভীর রাতে ভরতপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রামের ফাঁকা মাঠের মধ্যে পরিত্যক্ত বাড়ি থেকে জার ভর্তি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত নির্বাচনের আগে জার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। বোমাগুলি উদ্ধার হওয়ার পর বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। সকাল থেকেই ভরতপুর থানার পুলিশের মাত্র 2 জন সিভিক ভলেন্টিয়ার দিয়ে বোমাগুলি পাহারায় রাখা হয়েছে। যেখানে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে সিভিক ভলেন্টিয়ারদের কোনো রকম কাজে লাগানো যাবে না, সেখানে কিভাবে মাত্র 2 জন সিভিক ভলেন্টিয়ার দিয়ে বোমাগুলি পাহারায় রেখেছে পুলিশ, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। তারপরে সারা রাত ধরে জেগে আছে ওরা, এখন অফিসারও আছে। যতক্ষণ বোম স্কোয়াড টিম না আসছে ততক্ষণ তো রিফিউজ করা যাচ্ছে না। তো দেখা যাক কখন আসবে ওরা। সামনেই ভোট, তারই মধ্যে হ্যাঁ, রাজনৈতিক তো কারণ থাকবে, এখন সামনে ভোট, ওইটাই তো মেন ইস্যু এখন। ওটা তো থাকতেই পারে, কারণ এখানে কোনো পারিবারিক ঝামেলাও কিছু নেই, গ্রাম্য বিবাদও নেই। সামনে পঞ্চায়েত ভোট, সেই কারণে পঞ্চায়েত ভোটের আগে, হ্যাঁ পঞ্চায়েত ভোটে তো অবশ্যই বটেই, পঞ্চায়েত ভোটের জন্য তো এত কিছু। কিন্তু পঞ্চায়েত ভোটে যে ঝামেলা তো এখানে কোনো সৃষ্টি হওয়ার কারণই নেই। এরকম কেন হচ্ছে সেটা এরকম আইডিয়া করা খুব মুশকিল। এখানে আইডিয়া করা যাবে না কে রেখেছে। অনুমান করা বলতে গেলে এখানকার লোক তো কোনোদিন ঝামেলা ঝঞ্ঝার মধ্যে পড়ে না কোনোদিনই। এরকম ফার্স্ট টাইম দেখা গেল এখানটায়। এর আগে তো কোনোদিন মানুষ দেখেই নি এসব জিনিস। তখন কি বলতে যে শুধুমাত্র পঞ্চায়েত ভোটের জন্য এই বোমাগুলো? হ্যাঁ, পঞ্চায়েত রিয়েলি তো পঞ্চায়েত ভোট বটেই, পঞ্চায়েত ভোটের জন্যই তো এত কিছু চলছে। এরপরে এখন কি হবে এখন বলা মুশকিল। যতক্ষণ না ভোট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো বলা যাবে না। কতটা সুস্থভাবে ভোট হবে বলে এরকম পরিস্থিতি যদি দেখা যায় বারবার, তাহলে সুস্থ তো দেখতে পাচ্ছেন যে সুস্থভাবে ভোট হবে। আতঙ্ক বলতে গেলে আতঙ্ক তো আছে স্বাভাবিক, কারণ মানুষ যদি খারাপ জিনিস দেখে তো আতঙ্ক তো হবে, ভালো জিনিস তো নয়। কারণ বালতি বালতি বোমা উদ্ধার, এত প্রশাসনের চাপে পড়েও বালতি বালতি বোমা উদ্ধার। এমনিতেই দেখা গিয়েছে যে নির্বাচন ঘোষণার আগে থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। রীতিমতো বারুদের স্তূপের উপর রয়েছে এই জেলা। কালভার্টের নিচ থেকে, বাড়ির ভেতরে, গোয়াল ঘরে, চাষের জমিতে, পুকুর পাড়ে, আম বাগানে, এমন কোনো জায়গা বাকি নেই যেখান থেকে উদ্ধার হচ্ছে বোমা। আতঙ্কিত এলাকাবাসীরা। কয়েকদিন আগেই দেখা গেল বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হন বাচ্চারা। কে বা কারা এইভাবে মজুত রাখছে বোমাগুলি, তাদের হদিশ কোনোভাবেই পাচ্ছে না পুলিশ। নিত্যদিন মুড়ি মুরগির মতো উদ্ধার হচ্ছে বোমা। সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যেই এক প্রকার রাখা হচ্ছে যেন বালতি ভর্তি, ব্যাগ ভর্তি তাজা বোমা। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তাতে আতঙ্ক রয়েছে মানুষের মনে। পুলিশ প্রশাসন অবশ্য এ বিষয়ে তৎপর বলেই উদ্ধার হচ্ছে মজুত রাখা বোমাগুলি। এছাড়া এলাকাবাসীরা সন্দেহজনক কিছু দেখলেই জানাচ্ছেন প্রশাসনকে, তাতে বিপদের মান কমছে। হচ্ছে মানে জোগাড় হচ্ছে বা হচ্ছে সেখানে প্রথম হচ্ছে নমিনেশন ফাইল করতে দেবো না, যে কোনো দলই। আমি বলবো না যারা কারা করছে, মানে নমিনেশন ফাইলে বাধা দেবো, প্রথম চেষ্টা ছিল। তারপর যখন সেন্ট্রাল ফোর্স আসবে জেনে জানলো, তখন নমিনেশন ফাইল হয়েছে। অনেক জায়গাতেই মার্ডার হয়েছে, এখনও পর্যন্ত শোনা যাচ্ছে 9 জন মার্ডার হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সে কারণে এখন এরপরে সেন্ট্রাল ফোর্স আসবে, যদি কি হয় ভোট পর্যন্ত দেখুন কি হয়। আতঙ্কের মধ্যে আছেন? আমাদের এখানটাতে মোটামুটি শান্তিপূর্ণ। আমাদের যেটা রসরা গ্রাম, যেটা সেখানে মোটামুটি শান্তিপূর্ণ, এখানে ঝামেলা হওয়ার কিছু নয়। হ্যাঁ, আমি যেটা জানি, আমি রসরা গ্রামের বাসিন্দা। আমাদের এই গ্রামের মধ্যে তো এরকম তাজা বোমা? হ্যাঁ, এটা বাইরে আছে, রসরা গ্রামের বাইরে। এটা কারা করেছে, কারা রেখেছে তাও জানি না। কতটা শান্তিপূর্ণ ভোট হবে বলে মনে করছেন যে আমাদের গ্রামে এরকম বোমা? না, আমাদের গ্রামে শান্তিপূর্ণ, রসরা গ্রামে
খুব মানে এমন কিছু হওয়ার কথা নয়। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি। এলাকার মানুষ যখন মাঠের মধ্যে কাজ করতে আসে তখনই তাদের নজর আসে এবং সেই ফলে পুলিশদেরকে খবর দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে এখান থেকে এসে বোমগুলোকে একটি জায়গায় ঠিকঠাকভাবে রেখে দিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বোম স্কোয়াড টিমদেরকে খবর দেওয়া হয়েছে বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডল, ট্রাইব টিভি।